27 মার্চ সন্ধ্যা 5 ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত পদ্মবিল দুগঙ্গা ইন্দুরাইল বারুণী মেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় 68তম পদ্মবিল দুগঙ্গা অম্বিকা কুণ্ড ভিত্তিক ঐতিহ্যবাহী 4 দিনব্যাপী পূর্ণ স্নান ও বারুণী মেলা। 26 মার্চ রাত্রিতে শুভ অধিবাসের মাধ্যমে মেলা শুভ সূচনা হলেও আনুষ্ঠানিকভাবে সূচনা হয় 27 মার্চ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 4 দিনব্যাপী পূর্ণ স্নান ও বারুণী মেলা শুভ সূচনা করেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন মেলা পরিচালন কমিটির চেয়ারম্যান বীরেন্দ্রচন্দ্র নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দাস, 68তম অম্বিকাকুণ্ড মেলার প্রতিষ্ঠাতা প্রয়াত সুকুমার নাথের উত্তরসূরি দিলীপ কুমার নাথ, ভূমিদাতা প্রয়াত কৃষ্ণবিম সুরুয়ায়ের উত্তরসূরি সুনীল বিল, পদ্মবিল এলাকার 3টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মঞ্চে স্বাগত আলোচনা রাখেন সভাপতি বীরেন্দ্রচন্দ্র নাথ। উদ্বোধক তথা উত্তর জেলা পরিষদের সভাপতি অপর্ণা নাথ ওনার আলোচনাকালে মেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনার সহ মেলা প্রাঙ্গণে একটি স্থায়ী মঞ্চ তৈরির পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন। উক্ত 4 দিবসীয় মেলা প্রাঙ্গণে রাজ্য তথা বহিরাজ্য থেকে আগত বিভিন্ন ধরনের দোকানিরা বিভিন্ন ধরনের পসরা সম্ভার সাজিয়ে বসেছে। ঐতিহ্যবাহী মেলার বিশেষ আকর্ষণ হল মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে বারুণী পূর্ণ স্নান। কাতারে কাতারে শত শত ভক্তপ্রাণ পুণ্যার্থীরা পুণ্য সঞ্চয়ের আশায় অম্বিকা কুণ্ডে পুণ্য স্নান করে দেহ শুদ্ধিকরণে ব্রতী হয়। উক্ত 4 দিবসীয় বারুণী মেলাকে কেন্দ্র করে প্রতিদিন অনুষ্ঠান মঞ্চে বিকেল 4 ঘটিকা থেকে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। আগামী 29 মার্চ অনুষ্ঠিত হবে 4 দিবসীয় মেলার সমাপ্তি লগ্নের অনুষ্ঠান। উক্ত 4 দিবসীয় অম্বিকাকুণ্ড পুণ্যস্নান ও বারুণী মেলাকে সর্বার্থ সার্থক করে তুলতে মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে গোটা রাজ্যের ভক্তপ্রাণ পুণ্যার্থীদের শুভাগমন কামনা করেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ভগবানকে যদি ডাকা যায় তাহলে তিনি অবশ্যই ধরা দেন। আমরা তো পারি না, আমরা জানি না। যেটা দাদা বলেছেন, উনার বাবা উনি অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন, স্বয়ং মহাদেব উনি পেয়েছেন। আমি এখানে প্রথম এসেছি এবং এখানে আসার পর ভাবলাম না ওই কুণ্ডটা গিয়েও দেখে আসি। আমার সহকারী সভাধিপতি সহ দিলীপদা সহ আমার কল্পনাদি সহ আমরা সবাই গিয়ে সেই কুণ্ডটা দেখলাম, সকল দেবতাদের দেখলাম, ভক্তি করলাম। এটা অনেক পূর্ণ হয়েছে, এত সৌভাগ্য আমার হয়েছে। এখানে আসলাম এবং দেখলাম, এবং আমার অনুরোধ থাকবে আপনারা যারা মেলাতে এসেছেন কিন্তু কুণ্ডটা দেখতে যাননি এমন যদি কেউ থাকে, আগামীকালকে যাবেন। সেখানে মহাদেব, মাতা দুর্গা এবং যে কুণ্ডটা, সেখানে গেলে অটোমেটিক মনের মধ্যে ভক্তি এসে যায়। আর আমাদের হিস্ট্রি, কৃষ্টি, সংস্কৃতিকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এই ধরনের মেলার প্রয়োজন রয়েছে। আমরা সবাই মিলিত হই, একে অন্যের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা হয়। আমরা যে ব্যস্তময় জীবন, সেই জীবনে কিন্তু কারো বাড়িতে গিয়ে থাকার বা বেড়ানোর সময়টুকু আমাদের নেই। এই সুযোগ, মেলাটা 3টা গ্রাম 4টা গ্রাম ঘিরে যে মেলাটা, এখানে সবাই আমরা সমবেত হই। আমরা মেলাই মানে মিলন মেলা, আমরা মিলিত হই এবং আমরা আমাদের এই যে বিভিন্ন স্টল রয়েছে, যারা এসেছেন ক্রেতা বিক্রেতা তাদের কাছ থেকে কিছু ক্রয় করবেন। পাশাপাশি কি হচ্ছে, আমাদের কিছুটা হলেও অর্থ উপার্জন হচ্ছে। আর বিশেষ করে যারা শিল্পীরা এখানে বিভিন্ন বিষয়ে পার্টিসিপেট করবেন, তারাও এই ধরনের একটা মঞ্চ পেলে খুবই ভালো হয়। কারণ আমাদের গ্রামের যে ছেলেমেয়েরা আমাদের রয়েছে, ওদের মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু তাদেরকে একটা জায়গায় নিয়ে তুলে ধরতে হয়। আর সেই জায়গাটা হচ্ছে এই ধরনের মঞ্চ। সেই মঞ্চে যে যে দিকে তারা পারদর্শী রয়েছে, মনে করুন কোনো বাচ্চা হয়তো ভালো আবৃত্তি করতে পারে, কোনো বাচ্চা হয়তো ভালো নৃত্য পরিবেশন করতে পারে, কেউ আবার ভালো সঙ্গীত পরিবেশন করতে পারে। তো আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে, যেদিকে ওরা এক্সপার্ট, কেউ হয়তো ভালো আর্ট করতে পারে, সব কাজে সবকিছুর পিছনে কিন্তু একটা সুন্দর ফিউচার রয়েছে। তো আমাদের ছেলে মেয়েকে এইভাবে আমরা যদি সুযোগ করে দিই, বিভিন্ন মঞ্চে যদি ওরা প্রতিযোগিতা করার সুযোগ পায়, তাহলে তারা তাদের প্রতিভাকে বিকশিত করতে পারবে এবং